Hello guys, welcome to Phoenix. Today I am going to discuss with you about a short story written by Ruskin Bond. It is The Ice Habit. So let's get started. প্রথমেই বলে রাখি এই যে স্টোরিটায় এটা তো রাস্কিন বন্ডের স্টোরি। রাস্কিন বন্ডের স্টোরিতে কি হয় মূলত স্যাটায়ার থাকে, ঠিক আছে, আয়রনি থাকে, ঠিক আছে, সিচুয়েশনাল আয়রনি হতে পারে, ঠিক আছে, ভার্বাল আয়রনি হতে পারে, ঠিক আছে, এগুলো থাকে কিন্তু, এবং একটা আনএক্সপেক্টেড এন্ডিং দেখা যায় যেটা আমরা গল্পের শেষে দেখতেও পাবো। চলো এবার আমরা গল্পটি শুরু করি। I had the train compartment to myself up to Rohana. রোহানা পর্যন্ত আমি ট্রেনের কামরাতে একাই ছিলাম। দেন এ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে প্রবেশ করল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি, যে যুগল মেয়েটিকে কামরা পর্যন্ত দিতে এসেছিলেন, ট্রেনের কামরা পর্যন্ত, সম্ভবত ছিলেন তার মাতা পিতা। They seemed very anxious about her comfort. মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে তারা বেশ চিন্তিত ছিল। And the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. মেয়েটির মা, সম্ভবত মেয়েটির মা হবেন ওই দম্পতি যারা ছিলেন তার মধ্যে যিনি মহিলা, সেটি তো মনে হচ্ছে মেয়েটির মা, তিনি তাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন? তিনি তাকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ দিচ্ছিলেন যে কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, কোথায় যখন জানলার কোথায় ঝোঁকা চলবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছিলেন যে কিভাবে অপরিচিত অজানা ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে, তাদের সাথে বেশি কথা বলা চলবে না, ঠিক আছে, সেইগুলো সম্বন্ধে তাকে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিচ্ছিলেন। দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা মেয়েটিকে বিদায় জানালেন এবং ট্রেনটিও আস্তে আস্তে স্টেশন থেকে চলতে শুরু করল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সম্পূর্ণই অন্ধ ছিলাম সেই সময়, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ দুটি সংবেদনশীল ছিল কেবলমাত্র আলো এবং অন্ধকারের প্রতি, ঠিক আছে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি এটা বলতে অক্ষম ছিলাম যে মেয়েটি কেমন দেখতে ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, আমি জানতাম মেয়েটি নিশ্চয়ই চপ্পল জাতীয় বা চটি জাতীয় জুতো পরেছিল। কেন তিনি এটা বলছেন? কারণ চটিতে চটি যখন তোমার একটা গোড়ালিতে সংস্পর্শে আসে, একটা তো শব্দ হয়, একটা সাউন্ড ক্রিয়েট হয়, সেই হিসাবেই লেখক বলছেন যে তিনি নাকি বুঝতে পেরেছিলেন যে মেয়েটা চটি জুতো পরেছিল। এখান থেকেই আমরা কি বুঝতে পারি, লেখকের একটা অর্থাৎ বক্তার একটা মনস্তত্ত্ব বুঝতে পারি যে তিনি অন্ধ, ঠিক আছে। আমরা যারা দেখতে পাই তারা নিশ্চয়ই চটির শব্দটাকে আগে খেয়াল করব না, একমাত্র যারা দেখতে পান না তারাই এই জিনিসগুলোকে একটু লক্ষ্য করে থাকেন, ঠিক আছে, অন্য ইন্দ্রিয়ের মাধ্যমে এইগুলো বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। তারা তো অন্য কিছু বুঝতে পারেন না, পারসিভ করতে পারেন না, সেই হিসাবে। আচ্ছা চলো দেখে নেওয়া যাক তারপর কি বলছে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এটা আমার বুঝতে অনেকটাই হয়তো সময় লাগতে পারে যে মেয়েটি কেমন দেখতে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, সম্ভবত আমি নাও জানতে পারি
জানতে পারতামও না, ঠিক আছে। সম্ভবত লেখকের জানা তো সম্ভব নয়, কারণ লেখক তো নিজেই অন্ধ, ঠিক আছে। মেয়েটির রূপ সম্বন্ধে মানে লেখক আর কি বলছেন আর কি, মানে এখানে তো বুঝতেই পারা যাচ্ছে যে লেখকের একটা ইন্টারেস্ট গ্রো করছে মেয়েটিকে নিয়ে, ঠিক আছে। লেখক একটু হয়তো কোনো না কোনোভাবে অন্তরঙ্গ হতে চাইছেন। পরের লাইনটা মানে আমরা পড়লেই বুঝতে পারবো। দেখো, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, ঠিক আছে। কিন্তু আমি মেয়েটির কণ্ঠস্বরকে ভীষণভাবে পছন্দ করেছিলাম, বা আমার কণ্ঠস্বরটি খুব ভালো লেগেছিল, মেয়েটির যে কণ্ঠস্বরটি ছিল সেটি খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং চটি জুতার যে শব্দটি সেটিও আমার খুব ভালো লাগছিল। অর্থাৎ এই লাইনটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে বক্তা, আমাদের ন্যারেটর, দ্য ন্যারেটর ইজ ভেরি মাচ ইনক্লাইন অন দ্যাট গার্ল, ঠিক আছে। খুবই অনুরক্ত মেয়েটির প্রতি, এবং তার সাথে একটা অন্তরঙ্গ তিনি স্থাপন করতে চান। তার কথাবার্তা শুনে যেন সেটাই মনে হচ্ছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেরা? আই আস্কড। আপনি কি দেরাদুন যাচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম। I must have been sitting in a dark corner because my voice startled her. আমি অবশ্যই একটি কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বরটি তাকে হতচকিত করেছিল। She gave a little exclamation and said, I did not know anyone else was here. মেয়েটি হতচকিত হয়ে এটি বলল যে আমি জানতাম না কম্পার্টমেন্টে অর্থাৎ কামরাতে আমি ছাড়াও অপর কেউ আছে, অপর কোনো ব্যক্তি আছে, ঠিক আছে। মেয়েটি বলল। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, এটা তো প্রায়শই হয়ে থাকে যে যেসব ব্যক্তিদের দৃষ্টিশক্তি খুব ভালো বা যাদের দৃষ্টিশক্তি খুব অক্ষুণ্ণ, তারা প্রায়শই কাছের জিনিসের প্রতি অতটা যত্নশীল হন না, অতটা গুরুত্ব দেন না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তারা অনেক কিছু দেখে, এবং এত কিছু দেখা বা পর্যবেক্ষণ করার ফলে তারা কাছের জিনিসগুলোকে আর দেখতে পায় না ভালো করে, এটা আমি মনে করি। Whereas people who cannot see or see very little have to take in only the essentials. যেসব ব্যক্তিরা দেখতে পান না বা কম দেখেন, যাদের দৃষ্টিশক্তি খুব ক্ষীণ ও খুব অল্প, ঠিক আছে, সেই সব ব্যক্তিরা শুধু কাছের জিনিসের প্রতি বেশি যত্নশীল হয়ে থাকে, ঠিক আছে। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের যে মানে ইন্দ্রিয়গুলো থাকে, সেই ইন্দ্রিয়গুলো সেই সব জিনিসের প্রতি বেশি করে যত্নশীল হয়, এবং তাদের ওই সব ইন্দ্রিয়ের উপর একটা প্রভাব ফেলে যায়। যেহেতু তাদের একটা অর্গান কম থাকে, মানে ধরো আইস তো একটা খুব ভাইটাল পার্ট, সেই অর্গানগুলো মানে থাকে না, ঠিক আছে, সেই হিসাবে সেই মানে তাদের উপর একটা কি ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে, অন্য অর্গানগুলোর উপর একটা ইম্প্যাক্ট পড়ে, প্রভাব ছেড়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লেখক বেশ ভালোই আয়রনির প্রয়োগ করেছেন, অর্থাৎ রাস্কিন বন্ড বেশ ভালোই আয়রনির প্রয়োগ করেছেন, ঠিক আছে, ভার্বাল আয়রনি। আচ্ছা, I didn't see you either, I said. আমিও তোমাকে দেখতে পাইনি, আমি বললাম। But I heard you come in. কিন্তু আমি শুনতে পেয়েছিলাম যে তুমি এসেছো।
I wondered if I would be able to prevent her from discovering that I was blind. ঠিক আছে, আমি ভাবছিলাম আমি যদি আমার এই অন্ধত্বটাকে তার কাছে গোপন রাখতে পারি সেটা কি আদৌ সম্ভব হবে? মানে আমি যদি আমার এই অন্ধত্ব তার কাছে গোপন রাখতে পারি তাহলে খুব ভালোই হয়। মানে এটা কি আদৌ আমার পক্ষে সম্ভব যে আমি আমার অন্ধত্বটাকে ওই মেয়েটির থেকে গোপন রাখতে পারবো? লেখক ভাবছিলেন, মানে বক্তা ভাবছিলেন, ঠিক আছে, ন্যারেটর। আচ্ছা, এবার দেখো, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। ওকে, যদি আমি আমার সিটেই বসে থাকি এবং ঠিকঠাকভাবেই থাকি তাহলে আমার মনে হয় না এটা খুব কঠিন হবে বলে, খুব বেশি কঠিন হবে বলে, ঠিক আছে, আমার এটা মনে হয় না। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার জন্য সেখানে অপেক্ষা করছেন, আমি আমার কাকিমার সাথে সেখান থেকে যাব, ঠিক আছে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে তোমার সাথে আমার বেশি পরিচিতি না করাই ভালো। আই রিপ্লাইড, পরিচিতিটা আরও বেশি না এগোনাই ভালো, ঠিক আছে। লেখক মানে অর্থাৎ বক্তা বললেন, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, এই কাকিমারা বা পিসিমারা, ঠিক আছে, এরা বেশ ভীতি উদ্বেগকারী প্রাণী হন, ঠিক আছে, বা সাংঘাতিক টাইপের প্রাণী হন, ঠিক আছে। লেখক এখানে একটা বেশ সাটল হিউমারেরও প্রয়োগ করেছেন, একটা হাস্যরসাত্মক ভাব, ঠিক আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেরাদুন যাব, তারপর মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি কতই না ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব ভালোবাসি। স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসে আমার ওই হিলস অর্থাৎ যেখানে মুসৌরি আছে, ঠিক আছে, ওখানে যে পাহাড় মানে জায়গা, তো মানে ওই সময়টায় অক্টোবরে যেতে তার ভালো লাগে, সে সেটা বলছে, অর্থাৎ মেয়েটি বলছে, ঠিক আছে। আচ্ছা, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে উপযুক্ত সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, এই সময় মানে আমি স্মৃতি রোমান্থন করে, স্মৃতিচারণা করে বললাম, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক সময়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো ডালিয়া ফুল দ্বারা আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যটাকেও বেশ মনোরম লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং রাত্রিবেলায় তুমি কি দেখতে পাবে? রাত্রিবেলায় তুমি একটা কাঠের উপর আগুন জ্বালিয়ে সেখানে বসতে পারো, ঠিক আছে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং অল্প অল্প ব্র্যান্ডি পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, বেশিরভাগ ভ্রমণকারীরাই চলে গিয়েছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাটি একদম নির্জন, ঠিক আছে, চুপচাপ, ঠিক আছে, অলমোস্ট ডেজার্টেড, জনমানবহীন, ঠিক আছে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর সময়টাই একদম ঠিকঠাক সময়। সি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি ছিল নীরব। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবছিলাম হয়তো আমার কথাটি মেয়েটিকে স্পর্শ করেছে। আর whether she thought me a romantic fool, হয়তো সে আমাকে একটা রোম্যান্টিক বোকাও ভাবছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরই আমি একটা ভুল করে বসলাম।
হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আচ্ছা, বাইরেটা কেমন দেখাচ্ছে বলতে পারেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। She seemed to find nothing strange in the question. সে এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পেল না। Had she noticed already that I could not see? সে কি ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার সমস্ত সন্দেহকে দূর করে দিল। Why don't you look out of the window? আপনি নিজেই কেন জানলার বাইরে দেখে নিচ্ছেন না? She asked. সে বলল। I moved easily along the bar and felt for the window ledge. আমি সহজেই বাট থেকে সরে গেলাম and fell for the window ledge, এবং ওই জানলার যে তাকটি সেটি স্পর্শ করলাম, এগিয়ে গিয়ে স্পর্শ করলাম। The window was open. জানলাটা খোলা ছিল। I faced it. আমি সেই দিকে তাকালাম। Making a pretense of studying the landscape. এমন ভান করলাম যেন আমি সমস্ত ভূ দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। I heard the panting of the engine. আমি ইঞ্জিনের হাঁপানির শব্দ পাচ্ছিলাম। The rumble of the wheels. চাকার ঘর ঘর শব্দ পাচ্ছিলাম। And in my mind's eye বলতে এখানে ইমাজিনেটিভ আই, ঠিক আছে, অর্থাৎ কাল্পনিক মনুষ্যচক্ষু, ঠিক আছে, কাল্পনিক দৃষ্টিতে কি দেখছিলেন ন্যারেটর কি দেখছিলেন? I could see telegraph posts flashing by. আমি দেখছিলাম টেলিগ্রাফ পোস্টগুলো দ্রুত উদ্ভাসিত হচ্ছিল। Have you noticed? তুমি কি লক্ষ্য করেছো? I ventured. আমি সাহসের সাথে বললাম that the trees seem to be moving while we seem to be standing still. গাছগুলো দেখো কেমন যেন দ্রুত দৌড়ে চলে যাচ্ছে, অথচ আমরা যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি, স্থির হয়ে আছি। তুমি কি এটা কখনো লক্ষ্য করেছো? না, এটা জিজ্ঞাসা করছি। That always happens, she said. মেয়েটি বলল, হ্যাঁ, এটা তো প্রায়শ হয়েই থাকে। Do you see any animals? তুমি কি তোমার চারপাশে কোনো প্রাণী দেখতে পাচ্ছ? No, I answered quite confidently. ঠিক আছে, আমি আত্মবিশ্বাসের সাথে উত্তরটি দিলাম। আমি জানতাম that there were hardly any animals left in the forest near Dera. আমি জানতাম দেরার কাছাকাছি কোনো জঙ্গলে সেই রকমভাবে কোনো প্রাণী দেখা যায় না, সচরাচর কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না। আমি এটা আগে থেকেই জানতাম। I turned from the window and faced the girl. আমি জানলা থেকে মুখটা ফিরিয়ে আবার মেয়েটির মুখ বরাবর বসলাম। And for a while we sat in silence. এবং কিছুক্ষণের জন্য আমরা বেশ চুপচাপই ছিলাম। You have an interesting face. তোমার একটি আকর্ষণীয় মুখ আছে। I remarked. আমি মন্তব্য করলাম। I was becoming quite daring, but it was a safe remark. আমি বেশ সাহসের সাথে মন্তব্য করেছিলাম। But it was a safe remark. কিন্তু এটা বেশ নিরাপদ মন্তব্য ছিল। Few girls can resist flattery. খুব কম মেয়েই থাকে যারা তোষামোদকে বাধা দিতে পারে, বা অনেকেরই তো কি বলবো, একটু তারিফ করলে বেশ ভালোই লাগে, ঠিক আছে, সেটাই আর কি বলছে লেখক। She laughed pleasantly, a clear ringing laugh. সে খিলখিল করে হেসে উঠল। তার হাসিটি ছিল বেশ স্পষ্ট এবং সুরেলা হাসি।
It's nice to be told I have an interesting face. এটা শুনতে বেশ ভালো লাগলো যে আমার একটি আকর্ষণীয় মুখ আছে। I am tired of people telling me I have a pretty face. লোকেদের কাছে এটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি যে আমার একটি সুন্দর মুখ আছে। Oh, so you do have a pretty face, thought I. আমি তারপর ভাবলাম, আচ্ছা তোমার তাহলে সুন্দর মুখ। And aloud I said, এবং আমি সজোরে বললাম, well, an interesting face can also be pretty. একটা আকর্ষণীয় মুখ তো সুন্দর হতেই পারে। You are a very gallant young man. তুমি বেশ সাহসী যুবক, she said. মেয়েটি বলল, but why are you so serious? তাহলে তুমি এত গম্ভীর কেন? I thought, আমি ভাবলাম, then I would try to laugh for her. আমি তাহলে তার জন্য একটু হাসাহাসির চেষ্টা করি। But the thought of laughter only made me feel trouble and lonely. কিন্তু এই হাসির এই চিন্তা ভাবনা আমাকে সমস্যায় জর্জরিত করে তোলে এবং একাকী করে তোলে। কারণ কিছুক্ষণের মধ্যেই তো মেয়েটা স্টেশনে পৌঁছে যাবে এবং স্টেশনে পৌঁছে যাওয়ার পর কি হবে? লেখককে সেই আবার এই একাকিত্ব নিয়ে চলতে হবে, তাই না? Well, we will soon be at your station, I said. আমি বললাম, আমরা খুব শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। মেয়েটি বলছে কি দেখো, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। ভগবানকে অশেষ ধন্যবাদ, এটা খুব ছোট একটা যাত্রা ছিল। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি ট্রেনেতে 2 থেকে 3 ঘন্টার বেশি যাতায়াত একদমই করতে পারি না, বা বসে থাকতে পারি না ট্রেনেতে অতক্ষণ, ভীষণ বিরক্ত লাগে আমার। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তুমি তো বলছো তুমি তো বসতে পারো না, মানে লেখক এবার মনে মনে ভাবছে তুমি তো বলছো তুমি বসতে পারো না, কিন্তু আমি তোমার জন্য এই সিটে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারি। জাস্ট টু লিসেন টু হার টকিং, অর্থাৎ মেয়েটির কথা শোনার জন্য, মেয়েটির সাথে কথা বলবে বলে লেখক অনেকক্ষণ ধরেই ওই ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে পারেন। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরটিকে লেখক কি বলছেন, যেন পর্বতের ঝর্ণার এক ঝলক, এটা বলতে চাইছেন। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটি থেকে নেমে পড়বে, ট্রেনটি থেকে চলে যাবে, কি হবে তারপর? অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সে কি হবে, ট্রেনটি থেকে নেমে পড়বে। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই ছোট্ট আলাপচারিতাটা ভুলে যায়। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার, কিন্তু আমি আমার যাত্রার শেষ পর্যন্ত এই আলাপচারিতার কথাটা মনে রাখব এবং আরও কিছু সময় পর্যন্ত এটাকে আমার মনের মধ্যে রেখে দেব। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ইঞ্জিনের বাঁশির একটা তীক্ষ্ণ শব্দ হলো, মানে ইঞ্জিনটা যে বাঁশিটা আছে সেটা তীক্ষ্ণ স্বরে বেজে উঠলো। তারপর কি হলো দেখো, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, ওই চাকাগুলো তাদের শব্দ এবং ছন্দ পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়ল। অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসগুলো সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders or was it cut very short? আমি ভাবছিলাম যে মেয়েটির যে চুলটি সেটি খোঁপা করা ছিল না বিনুনি দেয়া ছিল। সম্ভবত
মেয়েটি চুলটি আলগা রাখা ছিল কাঁধ বরাবর। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, না এটা একদম ছোট করে কাটা ছিল। এটা লেখক ভাবতে লাগলেন, মানে অর্থাৎ ন্যারেটর ভাবতে লাগলেন, বক্তা। ঠিক আছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে এলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য carriage door. That voice must have belonged to the girl's aunt. বাইরেতে কি হচ্ছিল? বাইরেতে তীব্র চিৎকার হচ্ছিল। কাদের চিৎকার হচ্ছিল? কুলিদের, ফেরিওয়ালাদের, এবং তার সাথে আরও একটা তীক্ষ্ণ আওয়াজ, শব্দ পাওয়া গেল একটা মহিলার। এবার লেখক কি বলছে? দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস অ্যান্ড। লেখকের মনে হলো ওই তীব্র চিৎকারটি নিশ্চয় মেয়েটির পিসিমার হবে। গুড বাই, মেয়েটি বিদায় জানালো। দ্য গার্ল সেড, মেয়েটি বলল। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। সে আমার অনেকটাই কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। তার চুল থেকে যে সুগন্ধটা আসছিল, সেই সুগন্ধটা আমাকে মত্ত করে তুলেছিল। ঠিক আছে। I wanted to raise my hand and touched her hair. আমি চেষ্টা করছিলাম তার চুলটিকে স্পর্শ করা, বাট she moved away. কিন্তু মেয়েটি চলে গিয়েছিল। Only the scent of perfume still lingered where she had stood. একমাত্র মেয়েটির ওই সুগন্ধটি সেখানে বিরাজ করছিল যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার সামনে একটা কি গোলমাল বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছিল। A man, একটা লোক, getting into the compartment stammered an apology. তিনি কম্পার্টমেন্টে অর্থাৎ কামরাতে প্রবেশ করলেন এবং আমতা আমতা হয়ে বা তোদলিয়ে ক্ষমা চাইলেন মেয়েটিকে। Then the door bang. তারপর দরজাটা বন্ধ হয়ে গেল। And the world was shut out again. এবং আমার পৃথিবীর যে দরজাটি সেটিও বন্ধ হয়ে গেল। লেখক তো মানে খুব খুব ভালো লাগছিল ওই মেয়েটির কোম্পানি, একটা তার সাথে আন্তরিকতা বলে অন্তরঙ্গ একটা স্থাপন করতে চেয়েছিল। ঠিক আছে। তো তার তো খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে ওই মেয়েটি চলে যাওয়াতে লেখকও অনেকটা বিমর্ষ হয়ে গেলেন। ঠিক আছে, একটু হতাশ হয়ে গেলেন। I returned to my berth. আমি আমার বার্থে ফিরে এলাম। The guard blew his whistle. ট্রেনের যে গার্ড তিনি বাঁশি বাজালেন। And we moved up. আবার যাত্রা শুরু হলো। Once again, আরও একবার, I had a game to play. আমাকে আবারও একটা খেলা খেলতে হবে। And a new fellow traveler. আমার একজন নতুন সহযাত্রীর সাথে এই খেলাটা খেলতে হবে। দ্য ট্রেন গ্যাদার স্পিড। ট্রেনটি আবারও গতি নিতে লাগলো। ঠিক আছে, এবার তো স্টেশন থেকে চলে যাচ্ছে, তো গতিটা নিচ্ছে। দ্য হুইলস টুক আপ দেয়ার সং। চাকাগুলো তাদের ছন্দে মারতে শুরু করলো। ঠিক আছে, ছন্দে যেতে শুরু করলো। ঠিক আছে। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক। গাড়িটি কিরকম করছিল? আত্মনাদ করছিল। গ্রোন্ড মানে আত্মনাদ করা বা যন্ত্রণায় কুঁকড়িয়ে ওঠা। ঠিক আছে। অ্যান্ড শুক, এবং কাঁপছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটি দেখতে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর দিকটার মানে এদিকেই মুখ করে বসলাম। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। স্টিয়ারিং মানে কি?
এক দৃষ্টে আমি সূর্যালোকের দিকে তাকিয়েছিলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা কিনা ছিল আমার জন্য অন্ধকার। যেহেতু আমি অন্ধ, তাই সূর্যের আলো আমি তো কিছুই বুঝতে পারি না, ঠিক আছে, জাস্ট ফিল করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু বুঝতে পারি না। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, তাই অনেক কিছু জিনিসই হচ্ছিল বাইরেতে, মানে জানলার বাইরে অনেক কিছু জিনিসই ঘটছিল। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা বেশ একটা রোমাঞ্চকর খেলা হতে পারে। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, ঠিক আছে, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, এটা অনুমান করা যে বাইরেতে কি কি হচ্ছে, কি কি ঘটতে চলেছে, ঠিক আছে, এটা অনুমান করা বেশ ভালোই হবে। দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে ব্যক্তিটি কামরাতে প্রবেশ করেছিল, ব্রোক ইনটু মাই রেভেরি, রেভেরি মানে হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন। তিনি বক্তার দিবা স্বপ্নটিকে ভঙ্গ করে দিয়েছিলেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি নিশ্চয়ই হতাশ হবে, তাই না? হি সেড, তিনি বললেন, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাড জাস্ট লেফট, আমি ওই মেয়েটির মতো বা ওই মহিলাটির মতো অতটাও আকর্ষণীয় নয় যে এইমাত্র চলে গিয়েছে। আমি সঙ্গী হিসাবে অতটাও হয়তো আকর্ষণীয় নয় যে মেয়েটি এইমাত্র বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। মানে আরেকজন যে তৃতীয় ব্যক্তি এসেছে, সে আর কি এটাই বলতে চাইলো যে মেয়েটির সাথে তোমার বেশ ভালোই একটা সময় কাটছিল, আমি সেই হিসাবে অতটাও সুন্দর বা অ্যাট্রাকটিভ নয়, ঠিক আছে। আচ্ছা, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, ন্যারেটর বলছে, হ্যাঁ মেয়েটি বেশ আকর্ষণীয় ছিল। আই সেড, আমি বললাম, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, মেয়েটি তার চুলটি মানে কিরকম ছিল, মেয়েটির যে চুলটি ছিল সেটা কিরকম ছিল, সেটা লং অর্থাৎ লম্বা ছিল না শর্ট অর্থাৎ ছোট ছিল না লম্বা ছিল, সেটা আমাকে বলতে পারেন আপনি? আই ডোন্ট রিমেম্বার, অর্থাৎ তৃতীয় ব্যক্তিটি উত্তর দিচ্ছেন, আমি তো মনে করতে পারছি না। হি সেড, তিনি বললেন, সাউন্ডিং পাজল, এটা শুনে তিনি একটু হতভম্ব হয়ে গেলেন। এটা আবার কীরকম প্রশ্ন যে মেয়েটির চুলটা লম্বা ছিল না ছোট ছিল, এটা আবার কীরকম প্রশ্ন, সে লোকটা ভাবলো। লোকটা কি উত্তর দিল তারপর দেখো, ইট ওয়াজ হার আইস আই নোটিস, আমি দেখেছিলাম মেয়েটির চোখটি খুব ভালো করে লক্ষ্য করেছিলাম, নট আর হেয়ার, আমি তার চুলটি লক্ষ্য করিনি। সি হ্যাড বিউটিফুল আইস, মেয়েটির খুব সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অব নো ইউজ টু হার, কিন্তু সেটা তো তার কোনো কাজের ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরিভাবেই অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি দেখেননি যে সে অন্ধ ছিল? এইটাই হলো কি রাস্কিন বন্ডের গল্পের একটা স্যালিয়েন্ট ফিচার, এই যে আনএক্সপেক্টেড এন্ডিং। এটাই এর পরে কি হলো এবার ঘটনাটা, মানে দুজনেই দুজনকে বোকা বানাচ্ছিল। এইটা হচ্ছে সিচুয়েশনাল আইডেন্টি। ছেলেটি জানে যে সে অন্ধ, মেয়েটিও অন্ধ ছিল, কিন্তু দুজনেই দুজনকে বুঝতে দেবে না, ঠিক আছে, এই রকম একটা ব্যাপার। এই সিচুয়েশনাল আইডেন্টিটাও এখানে আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। আজকে তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, দ্য আইস হ্যাবিট নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, চ্যানেলটিকে, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে।